বিভিন্ন ব্রিকফিল্ডে পরিবেশ লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছিল। এ ব্যাপারে ব্রিকফিল্ডের মালিকগুলো ইটের দাম প্রতি হাজারে ২,০০০ টাকা বৃদ্ধি করেছে। এরই প্রেক্ষিতে আজকে থানা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকগুলো। তো আপনারা এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আজকে আপনারা জানেন আমরা ফুলগাজীতে আমরা যারা আছি গত কিছুদিন আগে ঢাকার একটা টিম সহ আমাদের ফুলগাজী প্রশাসন ফুলগাজীর কয়েকটি ব্রিকফিল্ডে তাদের অনিয়মের জন্য একটা অভিযান পরিচালনা করেছে। অভিযানের পূর্বে আমরা গতকালকে বলেছি আমাদের ইটগুলো ছিল ১০,৮০০, ১১,০০০ টাকা। আমরা দেখেছি অভিযান করার পরপরেই সর্বোচ্চ ৫ লাখ, ৭ লাখ, ১০ লাখ টাকা তাদেরকে জরিমানা করা হয়েছিল। সেই অজুহাতে তারপর দিনে তারা প্রত্যেকটা ফিল্ডে তারা সমিতির সাথে তারা কন্ট্যাক্ট করে তারা এই ইটের দাম ২,০০০ টাকা করে বৃদ্ধি করছে। আমরা ইতিমধ্যে দেখেছি ফুলগাজীর যে কটি ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ডে ৬০, ৭০, ৮০ লক্ষ প্রায় ১ কোটির মতো ইট মজুদ আছে। তো আপনি একটু চিন্তা করে দেখেন ৭ লক্ষ টাকা জরিমানা করার পরে তারা যদি প্রতি হাজারে ২,০০০ টাকা বৃদ্ধি করে তাহলে তাদের সবারই ১ কোটি, ১.৫ কোটি, ২ কোটি টাকা বাড়তি টাকা আমাদের ভোক্তা এবং জনসাধারণ থেকে নিয়ে যাচ্ছে। সেটা আমাদের বিষয় না। সবচেয়ে কষ্টকর বিষয় হলো রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো টেন্ডার করেছে, আমরা সেই টেন্ডারে আপনারা দেখেন আমাদের রেট কোটেশনে আছে এটার মূল্য ১১,৫০০, ১২,০০০ টাকা। এখন আমরা একটা বন্যা বিধ্বস্ত এলাকা, এই মুহূর্তে কাজগুলো করা আমাদের ঠিকাদারদের অত্যন্ত জরুরি। হ্যাঁ, এখন কাজগুলো করা অত্যন্ত জরুরি। এখন আমরা প্রতি হাজার ইট রেট কোড থেকে ১,০০০ টাকা বৃদ্ধিতে কিনে কি এই কাজগুলো করা সম্ভব? একদিকে আমরা নির্মাণ সামগ্রী যারা ব্যবসা করি আমাদের কাছে দেশের প্রত্যন্ত মানে আমাদের যে এলাকা উত্তর অঞ্চলের জায়গা যেখানে আছে ঢাকা, চট্টগ্রাম, বিদেশে আছে আমাদের কাছ থেকে ইট কিনে নিয়ে গেছে তারা ১১,০০০ টাকা দামে টাকা দিয়ে গেছে, তারা বাড়ি কন্টিনিউ করতেছে। ঠিক এই মুহূর্তে আমি তাকে ইটটা দিতে হচ্ছে ১৩,০০০ টাকা দামে। তা আমরা আমাদের মতো যারা নির্মাণ ব্যবসায়ী আমাদের পক্ষে আমাদের ব্যবসা দেউলিয়া হওয়ার পথে চলেছে, ঠিকাদাররাও দেউলিয়া হয়ে যাচ্ছে, রাষ্ট্রের কাঠামোর কাজগুলো হচ্ছে না এবং আমরা যারা নির্মাণ ব্যবসায়ী আমরা আমাদের কাজগুলো করতে পারতেছিলাম। অপরদিকে আপনারা খোঁজ দিয়ে দেখেন ফুলগাজী উপজেলাতে যে কটি ব্রিকফিল্ডের মালিক আছে, ইটের ভাটার মালিক আছে, তারা সবাই ঢাকায়, চট্টগ্রামে, ফেনীতে তারা কত বড় বড় ঠিকাদারি কাজ করতেছে এবং কি তারা এক একটা ২০, ৩০, ৫০টা বাড়ির মালিক হয়ে গেছে, কিন্তু তারা একটুও কখনোই জনসাধারণের পক্ষে তারা কাজ করে না। আর একটা বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই, বছরের শেষে যখন ঋণ আসে, বৃষ্টি আসে, তারা সেই অজুহাত একবার দাম বাড়ায়। আমি এটা কিছু বুঝি না। তারা সারা বছর লাভ করে, সেদিকে তারা কর্ণপাত করে না। একটু সুতা পাইলেই তারা ৫ লাখ টাকা কোথাও জরিমানা আসলে ঋণের জন্য তাদের ১০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হলে তারা জনগণ থেকে ২ কোটি, ৫ কোটি টাকা প্রত্যেকটা ফিল্ড নিয়ে যায়। আমরা এই জন্য আজকে উপজেলা প্রশাসনকে জানিয়েছি এলাকার উন্নয়ন ত্বরান্বিত রাখার স্বার্থে আমরা যারা নির্মাণ ব্যবসায়ী এলাকার সর্বসাধারণের বাড়িগুলো নির্মাণ করার সুবিধার্থে আমরা আজকে ফুলগাজী মহোদয়কে জানিয়েছি, উনি আমাদেরকে ব্যবস্থা নিয়ে বলছে এবং কি আমরা আরো জানিয়েছি। আমরা যখন ফিল্ডের মালিকদের সাথে কথা বলেছি তারা বলে তারা প্রশাসনকে ম্যানেজ করে টাকা দিয়ে তারা দাম বাড়ায়, তারা ব্যবসা করে, এই জন্য তারা কোনো কিছু কর্ণপাত করে না। এই জন্য ফুলগাজীর সাংবাদিক ফুলগাজীর আপামর জনগণের পক্ষ থেকে আপনাদের সাংবাদিকদেরকে অনুরোধ করতেছি এই বিষয়টা তুলে ধরার জন্য। আমরা চাই রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে অনতিবিলম্বে যদি আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো এটার সাথে আমাদের সমন্বয় না হয় আমরা কিন্তু ঠিকাদাররা এবং কি ভুক্তভোগী ভোক্তাদেরকে নিয়ে আমরা আমাদের সচেতন নাগরিকদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা ফুলগাজী রাজপথে মানববন্ধনে চলে আসবো, আন্দোলন করব কঠোর থেকে কঠোর। সেজন্য আমরা আজকে ইউনো মহোদয়কে জানিয়েছি আমরা তাদের সাথে কোনো সংঘর্ষ সংঘাত করতে চাই না। তারা আমাদের এলাকার সন্তান, এখানকারই একজন উদ্যোক্তা, কিন্তু আমরা চাই তারা আমাদের থেকে চুষি না হোক। এটা আপনারা দেখেন একটা ইট বানাইতে ৬ টাকা, ৭ টাকা, ৮ টাকা খরচ হয়, কিন্তু প্রত্যেকটা ইট এখন তারা ১৩ টাকা করে নিচ্ছে। এটার সুষ্ঠু সমাধান না আসলে এটা ঠিকাদার এবং ভোক্তাদের সাথে সমন্বয় না করলে আমরা অচিরে রাজপথে আন্দোলন করতেছি। আমরা এটার ভিড় করবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে। ধন্যবাদ সবাইকে।